নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আমসত্ত্বের রেসিপি নিয়ে। আমের মরশুম, তাই আম থাকতে থাকতেই যা কিছু করা যায় আম দিয়ে অনেক কিছু রেসিপি। তো তার মধ্যে একটা আজকে আমি আমসত্ত্ব তৈরি করেছি, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটার জন্য আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি। আমাদের গাছে, বাড়িতে গাছ আছে আম গাছে। আম হয়েছে বেশ কয়েকটা, তার থেকে একটা নিয়েই ভাবলাম আমসত্ত্বটা তৈরি করি। তো দেখুন আমটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর খোসা ছাড়িয়ে এভাবে আমি টুকরো, টুকরো করে কেটে নিচ্ছি। আমসত্ত্ব তো অনেক ধরনের, পাকা আমের আমসত্ত্ব হয়, কাঁচা আমেরও। আমি আমের এই বীজটা থেকেও চারিদিক পাশ থেকে সুন্দর করে আমগুলোকে কেটে, কেটে নিয়েছি। এবার প্যানে জল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তাই একটু ঢেকে দিলাম। তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে আমগুলো। দেখুন আমগুলো দেখছি সেদ্ধ হয়ে এসেছে। এবার একটু স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। তাহলে বেশ মেশা, মেশা হবে। দেখুন এভাবে করে নিচ্ছি আমি। তারপর আমি এই আমের এটাকে আমি ছেঁকে নেব। তাহলে কোনো যদি শক্ত কোনো টুকরো থাকে সেটাও মিলিয়ে যাবে এর মধ্যে। কারণ আমসত্ত্ব করতে গেলে ওগুলো থাকলে ভালো হবে না। তাই এইভাবে আমি করে নিচ্ছি। ভালো করে চেলে নিচ্ছি। চেলে সুন্দর করে সমস্ত কিছু মিলিয়ে নেব। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণটাকে এভাবে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে চাটনি খেতেও ভালো লাগে। আমসত্ত্বটা এভাবে করে ঠিকই, কিন্তু চাটনিটা আমি এভাবেই করি অনেক সময়। দেখুন আমার এতটুকু তৈরি হয়েছে। এবার আমি প্রথমে কাজটা করে নিই। একটা স্টিলের থালাতে আমি একটু তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এটাকে তৈরি করে রাখলাম। এবার প্যানের মধ্যে আমি আম যে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সাথে আমি চিনিও দিয়ে দিলাম। চিনিটা পরিমাণ মতো যে যেমন পছন্দ করেন বা কতটা আমটা টক হবে সেই হিসাবে আমি এখানে দিয়েছি আমার পরিমাপ অনুযায়ী। এতে সাদা নুন ও বিট নুনও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার শুধু মেশানোর পালা। আঁচটাকে কমিয়ে রেখে বেশ খানিকটা সময় ধরে এটাকে করতে হবে। এভাবে করতে করতে যখন মিশ্রণটা গাঢ় হয়ে আসবে তখনই এটাকে তুলে নিতে হবে। তো আমি এভাবে করছি। আর রোদের ঝামেলা ছাড়াও করা যায়, কিন্তু আমি এখানে করছি রোদ আছে দেখে করতে নিয়েছি। এটা তৈরি করে আমি রোদে দিয়ে দেবো। দেখুন আমি একটু, যেহেতু কাঁচা আম তাই একটু রংটা সুন্দর হওয়ার জন্য আমি একটু সবুজ রঙের ব্যবহার করেছি। এটা না দিলেও চলে, দেখতে ভালো লাগে তাই আমি এটার ব্যবহার করেছি। এবার আমি এটাকে আঁচ কমিয়ে রেখে করে যাচ্ছি, ক্রমাগত নেড়ে চেড়ে। এই দেখুন প্রায় তৈরি হয়ে এসেছে এটা আমার। এবার আমি থালাতে এটাকে ঢেলে দিলাম। দিয়ে একটু থালাটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে চারিপাশে ছড়িয়ে যায়। চারপাশে একটুক্ষণ ধরে রেখে এভাবে ছড়িয়ে দেব। দেখুন। তারপর এটাকে আমি রোদে দিয়েছিলাম। বেশিক্ষণ না, ২-৩ ঘন্টার জন্যই দিয়েছিলাম। তারপর নিয়ে এসেছি, দেখুন এভাবে আমি আস্তে আস্তে করে ছুরি দিয়ে চারপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এটাতে একটু সময় লেগেছে, যাতে ভালো করে চারপাশটা ছাড়িয়ে নিলে সহজেই উঠে আসবে আমসত্ত্বটা। তাই এইভাবে আস্তে আস্তে করে এটাকে এভাবে করেছি। দেখুন এক পাশটা উঠে আসছে। এবার আমি এটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। ভালো লাগে আমসত্ত্বটাকে এভাবে করে রাখলে আমরা অনেকদিন ব্যবহার করতে পারি। এটা খেতে পারি যখন আমের সিজন শেষ হয়ে যায় তখনও ভালো লাগে খেতে। আর আমসত্ত্ব তো অনেকে অনেক রকম ভাবেই খেয়ে থাকেন। দারুণ লাগে খেতে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। কাটাটাও যে যা পছন্দ মতো, তবুও দেখতে সুন্দর লাগার জন্য এভাবে একটু রোলের মতো কেটে নিলাম। বাকিগুলো স্কোয়ার স্কোয়ার করে কেটে দিয়েছি। তো দেখুন
আমসত্ত্ব আমার তৈরি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এভাবেই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।